প্রিয় ভাইয়া আপুদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। এরকম একটা পাটিসাপটা পিঠা যদি থাকে বিকেলবেলা নাস্তা, তাহলে কিন্তু আর কোনো কথাই নাই। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মারিয়ামস ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যাই যেখানেই আছেন অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসছি। আজকে হচ্ছে আমি পাটিসাপটা পিঠা তৈরি করব। পাটিসাপটা পিঠা শুধু শীতকালে নয়, যে কোনো সময় কিন্তু এই পিঠাটি তৈরি করে আমরা খেতে পারি। এতে আমি রাত্রেবেলা হচ্ছে চাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখছিলাম। এখন আমি এটি ব্লেন্ডার করে নেব। এই তো চালটা হচ্ছে আমি ব্লেন্ডার করে নিয়েছি। তারপরে আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি যেন কোনো প্রকার দানা দানা না থাকে। আর দিয়ে দিলাম পরিমাপ মতো একটু লবণ। তারপরে আমি একটা হ্যান্ড ওয়াশের মাধ্যমে ভালো করে হচ্ছে এটি মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব আমি 3 চামচ পরিমাণ আটা। এই ব্যাটারটি কিন্তু বেশি ঘন করা যাবে না, আবার বেশি পাতলাও করা যাবে না। সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এর মাঝে আমি দিয়ে দিব বড় একটা চামচ দিয়ে 1 চামচ গুঁড়া দুধ। তারপরে এই দুধটিও ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখেন এই মাপে, বেশি ঘনও নয় বেশি পাতলাও নয়। এখন আমি এটি সাইডে রেখে দেব। এই পাটিসাপটা পিঠা তৈরি করতে অবশ্যই তো খিসা হতে হবে। খিসা দিয়ে কিন্তু পাটিসাপটা পিঠা খেতে অনেকটাই দুর্দান্ত হয়। আমি একটা সুজিতে একটা খিসা তৈরি করে নিচ্ছি। সুজিটা আমি একটু হালকা একটু ভেজে নিব, তাহলে কিন্তু এটি খেতে অনেকটাই সুস্বাদু হবে, ফ্লেভারটাও সুন্দর আসবে। তোমরা চাইলে কিন্তু এখানে চালের গুঁড়ি দিয়েও কিন্তু এই খিসাটি তৈরি করে নিতে পারো। হালকা একটু ভেজে নিব, বেশি কড়া করে ভাজবো না। অল্প একটু কালার চেঞ্জ হয়ে আসছে, আমি দিয়ে দিলাম একটু গরম পানি। তারপরে নেড়ে চেড়ে দিচ্ছি, ভালো করে একটু নেড়ে চেড়ে নিব। তারপরে এর মাঝে আমি দিয়ে দিচ্ছি পরিমাপ মতো, আমার পরিমাপ মতো একটু চিনি। চিনিটা তোমাদের পছন্দ মতো দিবেন, যারা যে পরিমাণে হচ্ছে মিষ্টি খান সেই মাপ করে চিনিটা ব্যবহার করবেন। আমি এখানে 2 টেবিল চামচ চিনি দিয়েছি, কারণ আমি একটু মিষ্টি, একটু হালকা মিষ্টিটা বেশি পছন্দ করি। চিনি দিয়ে নেড়েছে। তারপরে আমি দিয়ে দিব হচ্ছে এখানে 2 টেবিল চামচ হচ্ছে গুঁড়া দুধের পাউডার। এটি দিলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে। তোমরা চাইলে কিন্তু এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। এই পর্যায়ে চুলার হিটে একবারে লো হিটে রাখবেন। ধীরে ধীরে এটি হচ্ছে নেড়ে চেড়ে হচ্ছে খিসাটি তৈরি করে নেবেন। দেখেন খিসাটি কিন্তু আমার প্রায় তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব এখানে 2 টেবিল চামচ হচ্ছে নারকেলের হচ্ছে গুঁড়া। আমার কাছে হচ্ছে এই ফ্রোজেন করা নারকেলের হচ্ছে পাউডার আছে, গুঁড়া আছে, সেটি আমি দিয়ে দিলাম। দেখেন খিসাটি কিন্তু হচ্ছে আমার হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। এটি কিন্তু মানে যখন ঠান্ডা হয়ে যাবে আরো কিন্তু ঘন হয়ে যাবে, শুকে যাবে। এখনই আমি এটি নামিয়ে নিচ্ছি। এই তো এখন আমি পাটিসাপটা পিঠাগুলি ভেজে নিব। একটা বড় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। কয়েক ফোঁটা তেল দিয়ে হচ্ছে আমি এটি ভালো করে ব্রাশ করে নিলাম। এখন দিয়ে দিব 1 চামচ ব্যাটার দিয়ে ভালো করে আমি চারদিকে পাতলা করে এটি ছড়িয়ে দিব। যখন দেখবে এটি কালারটি চেঞ্জ হয়ে আসছে, তখন ভাববে যে এই হচ্ছে রুটিটি হয়ে গেছে। এখন আমি এর মাঝে এক কর্নারে আমি দিয়ে দিলাম হচ্ছে খিরসা। তারপরে এটি হচ্ছে পেঁচিয়ে এভাবে একটা রোল তৈরি করে নিচ্ছি। দেখেন এই পাটিসাপটা পিঠাটি কিন্তু তৈরি করা অনেক সহজ, কিন্তু খেতে মাশাআল্লাহ অনেকটাই দুর্দান্ত। দেখেন একটা হয়ে গেছে। এখন আমি এটি উঠিয়ে নিচ্ছি।
পুনরায় আমি আরেকটি বানিয়ে দেখাচ্ছি। এভাবে 1 চামচ দিয়ে সুন্দর করে আলতোভাবে এটি ছড়িয়ে দিতে হবে। বড় করে একটা রুটি তৈরি করে নিতে হবে। দেখেন কত সুন্দর ফুলিচ্ছে মাশাআল্লাহ। এত দূরে এসেও যারা আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গেছেন বা এখনো লাইক দেন নাই, প্লিজ আমার প্রিয় ভাই আপুরা একটা লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওর কোনো এক অংশ যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন। আমার এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমার পাশেই থাকবেন। যারা এই কাজগুলি করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যে সাইলেন্ট বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমার পাশেই থাকবেন। আবার তৈরি করে নিলাম আরেক পিস। এভাবে আমি সবগুলি তৈরি করে নিব। দেখেন পিঠাগুলি কিন্তু সবগুলি আমার তৈরি করা হয়ে গেছে। মাশাআল্লাহ অনেকটাই সফট হয়েছে, অনেক সুন্দর। দেখেন অনেক সুন্দর হয়েছে আমার পিঠাগুলি, সবগুলি অনেকটাই পারফেক্ট। এই পিঠায় কিন্তু বাসায় মেহমান আসলে ঝটফট কিন্তু তৈরি করে নিতে পারেন। আমি যেহেতু এই পিঠাটি আমি যে দুধে ভিজাবো, আমি এখন দুধের একটা মালাই তৈরি করে নিব। আমি একটা দুধ দিয়ে একটা পাতলা একটা মালাই তৈরি করে নিব আমার পাটিসাপটা পিঠাগুলি ডুবানোর জন্য। আমি দিয়ে দিলাম 1/2 লিটার লিকুইড দুধ, দিয়ে দিলাম পরিমাপ মতো চিনি। চিনিটা তোমাদের পছন্দ মতো দিবেন। 1/2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। যারা এই কাস্টার্ড পাউডারটি ফ্লেভার পছন্দ করেন না তারা এটি স্কিপ করে এখানে একটু কর্নফ্লাওয়ারও দিতে পারেন। সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি এখানে 4 পিস সাদা এলাচ দিয়েছি। দুধের মালাইটি আমার তৈরি হয়ে গেছে, এখন আমি এটি নামিয়ে নিব। দেখেন অনেক সুন্দর ঘন হয়েছে। আমি যে প্লেটের মধ্যে আমি এই পিঠাটি সেট করব, সেখানে আমি এরকম সাজিয়ে নিয়েছি। এখন উপর দিয়ে আমি মালাইটি দিয়ে দিব। তারপরে কিন্তু এটি মালাই দেওয়ার পরে এটি ঠান্ডা করার জন্য কিন্তু ফ্রিজে রাখতে হবে। এটি কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে অনেকটাই দুর্দান্ত হবে। অবশ্যই কিছুক্ষণ কিন্তু এটি রাখতে হবে, তাহলে কিন্তু সব মালাইগুলি ভিতরে পিঠার ভিতরে মানে পিঠাগুলি মালাইগুলি চুষে নেবে, তখন কিন্তু খেতে মাশাআল্লাহ অনেকটাই দুর্দান্ত হবে। যারা এভাবে কখনো তৈরি করেন নাই, একবার তৈরি করে দেখবেন। এটি কিন্তু খেতে মাশাআল্লাহ অনেকটাই দুর্দান্ত হয়। আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই দোয়া করি। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।